আমার 17 বছরে কিন্তু আমি ফার্স্ট আমার iPhone 6 কিনি 64,000 টাকা দিয়ে। ওইটা ছিল পুরো কবুতর থেকে আমার সেভ করা, কবুতর থেকে উঠানো, যেটা আমি সালামি দিয়ে কবুতর গুলা কিনছি বছরের পর বছর। এক্স্যাক্টলি, কোনো ব্যাপার না। হ্যাঁ, ওইটার সমস্যা নেই। তুমি নেক্সট ইয়ার আবার আসো, বুঝছো? দেখি সময় পেলে আসার চেষ্টা করবো। ভিডিও স্টার্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সো পরিচয় করে দিচ্ছি আমার লফটের পার্টনারের সাথে। আমার খামারের একজন অন্যতম পার্টনার ছিল, সে আজকে আসছে খামারে। অনেকেই এর আগের ভিডিও দেখছেন, আবার অনেকে দেখেন নাই, প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। সো তুমি তোমার পরিচয়টা একটু দাও। তো আমার নাম রায়ান আর কি, আর তোমরা তো অর্ণবই বলো, অর্ণব। ডাক নাম অর্ণব। তো আমি অনেক আগের থেকে তোমার সাথে যে শুরু করি, এখন অনেকদিন হয়ে গেছে, আসলে দেশে আসা হয় না। এখন তো আমি কানাডা থাকি, যেহেতু এটা তো বলা হয়নি, আমি কানাডা থেকে গ্রাজুয়েট করলাম 2018 থেকে এই পর্যন্ত আছি ওখানে। তো অনেকদিন হয়ে গেছে, তার আগের থেকে একসাথে আমরা কবুতর পালতাম। তো এখন আসলাম অনেকদিন পর। এখন আসার পর সবসময় আমি কবুতর ঘরটা এনজয় করি, দেখি কি অবস্থা না অবস্থা আছে, দেখলে ভাল লাগে। আগের থেকে পালতাম, এখনো তুমি এটা ধরে রাখতে পারছো এত বাধার পরেও, এটা অনেক বড় একটা বিষয়। অনেক সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিছে। ও অ্যাকচুয়ালি কে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন হি অ্যান্ড মি? সো ও হচ্ছে আমার আপন ছোট ভাই। আমরা যখন ছোটবেলা থেকে কবুতর পালা স্টার্ট করি, ও অলওয়েজ আমার সাথে ছিল। আমি যেটাই করতাম, আমি ঘুরে রইলেও ও আমার সাথে থাকতো, আমি কবুতর পাললেও আমার সাথে থাকতো, আমরা ক্রিকেট খেলতে, র্যাকেট খেলতে যেটাই করতাম ও আমার সাথে থাকতো। সো ওই টাইমে কবুতর পালতাম আমরা যখন একসাথে প্রফেশনালি, যখন আমরা কবুতর পালা স্টার্ট করি, ইম্পোর্টেড বার্ড কিনি, তখনও আমার সাথে ছিল। ওইটা 11-12 থেকে আমাদের প্রফেশনালি কবুতর পালা শুরু। এমনি ছোটবেলা থেকে 8 সাল থেকে বা 2005 থেকেও অনেক পিছিয়ে ছিল, তখন আমাদের সাথে থাকতো। 2018 সালে পার্টনারশিপ থাকা অবস্থায় ও কানাডাতে গ্র্যাজুয়েট করতে চলে যায়। সো ওইখান থেকে গ্র্যাজুয়েট হয় এবং হি গট দ্য ক্যানাডিয়ান পাসপোর্ট রিসেন্টলি। কংগ্রাচুলেশনস এটার জন্য। লাস্ট টাইম যখন আসলো তখনও ছিল না, এবার ও ফাইনালি ক্যানাডিয়ান হয়েছে এবং কানাডার নাগরিক। এই জন্য আমরা অনেক খুশি। যাই হোক, এখন মেইন কথা হচ্ছে ভ্যাকেশনে আসছে। তো ভ্যাকেশনে আসলে ও যখনই আসে, ও এসে প্রথম 1 ঘন্টার মধ্যেই ছাদে উঠে। কানাডা থেকে এসেই লাঞ্চ করুক, ডিনার করুক, 1 ঘন্টার মধ্যে ছাদে উঠে। আমার মনে হয় এটা অ্যানিমাল লাভ ছাড়া কিছু না, বা বার্ডসদের প্রতি যে ভালোবাসা তোমার, ওইটা ছাড়া কিছুই না। না, তোমার কিছু বলার আছে এই ব্যাপারে? একটা ডিফারেন্ট ফিলিং আসে আসলে। কত আগের থেকে শুরু করলাম, সেই ছোট রুম থেকে এখন হিউজ আছে। যদিও এবার একটু কবুতর কম দেখলাম, তাও কবুতর যেগুলি আছে দেখে খুব ভালোই লাগে, খুব একটা পিসফুল সময় কাটে। সব সময় দেখতে আসি আমি আসলেও আসার পর থেকে। আর আমরা, তুমি যে বলছো ইম্পোর্টেড বার্ড যখন থেকে আমরা শুরু করি, তখন থেকে তো অনেক বছর হয়ে গেছে। কিন্তু একটা স্টোরি বলি, ওই আমার ফার্স্ট বিজনেস তোমার সাথে যে স্টার্ট করলাম বিজনেস হিসাবে, একটা সাইড প্রজেক্ট পড়ালেখার পাশাপাশি, তখন আমার 17 বছরে কিন্তু আমি ফার্স্ট আমার iPhone 6 কিনি 64,000 টাকা দিয়ে। ওইটা ছিল পুরো কবুতর থেকে আমার সেভ করা, কবুতর থেকে উঠানো, যেটা আমি সালামি দিয়ে কবুতর গুলা কিনছি বছরের পর বছর। এটা তোমার 17 বছর বয়স ছিল তখন? তখন ছিল 17 বছর বয়স। তো ওখান থেকে একটা পুরা ইন্সপিরেশন আসছে যে নিজের কিছু করার, সব সময় একটা লাইফের ইন্সপিরেশন আসছে যে নিজের একটা এন্টারপ্রেনারশিপ, নিজে ইউ ক্যান অলওয়েজ ডু সামথিং উইথ ইয়োর টাইম দ্যাট উইল বেনিফিট ইউ, মেক ইউ হ্যাপি এন্ড অলসো গিভ ইউ প্রফিট। এটা কেন আসছে? তার কারণ হচ্ছে এর আগের আরো অনেক বছর কবুতর আমরা পাচ্ছি উইদাউট প্রফিট। এটা তো শখ আমরা থেকে কিন্তু আসছে। শখ থেকে করতে করতে একটা টাইমে আমরা বুঝছি যে আমাদের এরকম একটা জার্মান শিল্ড কিনছিলাম আমরা এক পেয়ার 25,000 টাকা। হ্যাঁ, ওইখান থেকে কিন্তু আমাদের যাত্রা শুরু। সো আর ফার্স্ট থেকে যখন পালতেছিলাম, খাবারের খরচ আছে, আবার ওই কেনাকাটার খরচ আছে, তখন তো টাকা নাই। তো কবুতর থেকে যদি টাকা আসে, মানে তোমার একটা চেইন ক্রিয়েট হইতেছে ওদিক থেকে। টাকা আসতেছে, ওখানে খরচ হচ্ছে, আবার টাকা আসতেছে, আবার এক সময় গিয়ে দেখি কিছু এক্সট্রাও আসতেছে যেটা আমরা ইউজ করতে পারি। এক্স্যাক্টলি। সো আমাদের যেই কবুতর পালাটা শুরু, ওইটা ডিফারেন্ট ওয়েতে। এখন আমরা যে অবস্থানে আছি, কমপ্লিটলি ডিফারেন্ট থিং। দুইটা পুরো দুই রকম একটা জিনিস, দুই রকম এক্সপিরিয়েন্স। একটা শখ থেকে শুরু, এখন একটা প্রফেশনাল ফার্ম প্লাস শখ। সো তুমি অন্য, আমিও তোমাকে একটা স্টোরি বলি। আপনারা যারা পুরান খামারিদেরকে বা আপনারা নিউ খামারি, তারা এই স্টোরিগুলো শোনা উচিত। তোমার কি মনে আছে তখন বাচ্চা 15,000 20,000 ডিম বুকিং করতে মানুষ আসতো? তখন এর এরাটা কিন্তু এখন নাই। যেই কবুতর 15,000 টাকার বাচ্চা বিক্রি হইতো, কবুতর এখন 2,000 টাকা বাচ্চা বিক্রি হয়। বাট স্টিল আমি কিন্তু লেগে আছে, আমি কিন্তু ধরে রাখছি আমার প্যাশন, শুধু টাকা কামানোর জন্য। তখন কিন্তু আমরা অনেক টাকা কামাইছি, বাট এখন হচ্ছে কি, যে টাকা কামানো বলো আর ভালোবাসা থেকে বলো, একটা লিগেসি ক্রিয়েট হয়ে গেছে, ওইটাই ধরে রাখতেছি। ওইটা করতে এখন ছাদে আসতে ভালো লাগে। না, ঠিক আছে, একটা প্যাশনের ব্যাপার আছে। প্যাশন একটা রেজিলিয়েন্ট, ইউ হ্যাভ টু বি রেজিলিয়েন্ট ইন অর্ডার টু বি সাকসেসফুল ইন লাইফ। সো অবশ্যই এটা ব্যাড টাইম উইল কাম অলওয়েজ, সব সময় খারাপ সময় আসবে,
তার ভিতর দিয়ে তো তোমার এটা চালিয়ে গেছো আগেও, তো এবারও পারবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের কিন্তু অনেক এমনও টাইম গেছে অর্ণব যে আমরা 6 মাস 1 বছর পকেট থেকে খাবার খাওয়াইছি, কারণ কবুতরের প্রাইস সবকিছু মিলে আমাদের আমাদের হ্যাঁ এখন তো অনেক বড়, এটা তো চালানো। সো ইউ নো কম খরচ ইউ না। ক্যান ফিল যে কত টাকা এখানে কস্টিং আসতে পারে। আমাকে এই টাকা উঠানোর জন্য যেভাবে হোক একটা প্রসেসে আনতে হয় জিনিসটাকে। যাক, আরেকটা কথা মনে পড়লো, এই যে সামনে গ্রিডটা দেখলাম, তোমার এই হ্যাঁ। গ্রিডটার যে মার্কেটিং একটা বিজনেস আইডিয়া তোমার খুব ভালো। এটা একটা এডুকেশনাল অ্যাওয়ারনেস তৈরি করতেছো। আমি ভিডিওগুলো দেখি, মানুষজন জানে যে গ্রিডের ইউজফুলনেসটা কি আসলে, মানে খাওয়ালে ডিম গুলা ভালো হয়, সব সময় বাচ্চা ভালো থাকে। মেডিসিন লাগবে না আর কি। তুমি তো হ্যাঁ, মানে মনে আছে ভালো আমরা কত খাবার। কষ্ট করে নিজের ফার্মের জন্য সিদ্ধ তিদ্ধ করে কিছু করতে, আমরা কিন্তু ফ্যাক্টরি ওই সেট যে করে ফেলছি। হামাল হ্যাঁ। দিস্তা দিয়ে, হামাল দিস্তা দিয়ে তারপর ঝালতাম। পসিবল না, কেমনে So, ওই করলাম। তখন ওইটা করছি দেখে এখন আমি ফ্যাক্টরি করতে পারছি। দ্যাটস ওয়াই আমরা ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ। বানাইতে পারছি। দ্যাটস ওয়াই আমরা গ্রিডের পারফেক্ট নিয়মটা জানি। কারণ বাংলাদেশে গ্রিড বলতে গ্রিড জিনিসটাকে এটাই বুঝে না। তো এই অ্যাওয়ারনেস গুলো আমাদেরকে ক্রিয়েট করতে হয় অর্ণব, কারণ যাতে করে শুধু মেডিসিনের উপর মাসিক কোর্সে মানুষ চালায়, মাসিক কোর্স মাসে 7 দিন ক্যালসিয়াম, না এত মেডিসিন তো লাগবে কোনো না, কিচ্ছু লাগবে না। ন্যাচারাল জিনিস, কবুতর ন্যাচারাল। Exactly. আগের দিনে কি খাওয়াইতো, এত মেডিসিন ছিল না, এগুলা তো সব ন্যাচারাল ফুড। ভালো একটা ডায়েট থাকলে মানুষ কবুতর যাই হোক ওরা সবসময় সুস্থ থাকবে ইনশাআল্লাহ। অর্ণবার আমি মোটামুটি পার্টনারশিপ করে কবুতর পালছি প্রায় মনে করো 7 বছরের মতো হবে অর্ণব, প্রফেশনালি। আরো শিল বেশি থেকে শুরু হবে। করে ওরকম প্রফেশনালি আমরা Professionally, হ্যাঁ। একদম বাটারফ্লাই থেকে শুরু করে শ্যাডেলাউল থেকে শুরু করে অনেক কিছু কিনছি। ইভেন যাওয়ার সময় আমি যখন কানাডা চলে যাচ্ছি তখনও আমার অনেকগুলো কবুতর আছে হ্যাঁ, তোমার পরে সাথে কিন্তু আমি share এ। বাচ্চা সেল করে তোরে তোমাকে প্রাইজিংটা দিতাম। যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি হইছে ইটস এ প্যাশন। আপনার প্যাশনটাকে এমন ভালো লাগাইতে হবে যেটা অটোমেটিক বিজনেসে পরিণত হবে। কারণ আপনি যখন এখানে টাইম স্পেন্ড করবেন, ইট শুড হ্যাভ টু বি কোয়ালিটি টাইম, রাইট? আপনাকে এখানে যখন টাইম স্পেন্ড করবেন, আপনার মন ভালো হবে, আপনার কোয়ালিটি টাইম স্পেন্ড হবে। এখান থেকে ইফ ইউ ক্যান আর্ন সামথিং, বিগেস্ট প্লাস পয়েন্ট ইন আওয়ার লাইফ। আজকে এই পর্যন্তই থাকবে অর্ণব। ও চলে যাচ্ছে পরশুদিন, ভিডিও কবে আপলোড করবো জানি না। আজকেই অনেক জোরাজোরি করে ভিডিওটা করলাম, কারণ হচ্ছে যে এগুলোই মেমোরি হয়ে থাকে আমাদের। সো লাস্টে আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলে তুমি ভিডিওটা শেষ দাও। ভিউয়ারদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই অলওয়েজ ফলো ইওর প্যাশন অ্যান্ড বি রেজিলিয়েন্ট। কোনোদিন ডোন্ট গিভ আপ। খারাপ সময় সবারই যায়, খারাপ সময় সবার আসে, কিন্তু উই শুড অলওয়েজ ফলো আওয়ার প্যাশন টু বি হ্যাপি ইন লাইফ। যাক, আর কিছু বলবো না। থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, লাইক ফলো শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।